দীর্ঘদিন ভারতের মুসৌরি ছিল বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রধান গন্তব্য। তবে রাজনৈতিক পালাবদল, কূটনৈতিক টানাপোড়েন, চুক্তির মেয়াদ শেষ ও ভিসা জটিলতায় সেই কার্যক্রম এখন বন্ধ। তাই প্রথমবারের মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে পাকিস্তানে। নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের 12 জন উচ্চ পদস্থ কর্মকর্তা বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। গত 4 মে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে 21 মে পর্যন্ত। সফরে অংশ নেয়া কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত সচিব এবং বাকি 11 জন যুগ্ম সচিব পদমর্যাদার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের যাতায়াত, থাকা, খাওয়া ও প্রশিক্ষণের সব ব্যয় বহন করছে পাকিস্তান সরকার। বাংলাদেশ সরকারের এই সফরে কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে 5 কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে। বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণের ক্ষেত্রে গত 1 দশকে প্রধান গন্তব্য ছিল ভারত। বিশেষ করে উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণে যেতেন মধ্যম পর্যায়ের কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের সময় 2014 সালে দিল্লি ভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমঝোতার স্মারক সইয়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছিল। পরে 2019 সালের 9 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় চুক্তি হয়। তৃতীয় দফায় 2024 সালের 30 এপ্রিল ঢাকায় দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়। সবশেষ এই চুক্তির মেয়াদ ছিল 1 বছর। 2030 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা দিল্লি কূটনৈতিক টানাপোড়েনের কারণে এরপর বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানো হয়নি। তবে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পেরিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লির সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত দৃশ্যমান। এর মধ্যে ভারত নতুন করে বাংলাদেশকে প্রশিক্ষণের আমন্ত্রণ জানিয়েছে। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান করা হয়েছে। গত 3 মে জনপ্রশাসন মন্ত্রণালয় ভারতের ওই আমন্ত্রণ পত্রের উপর ভিত্তি করে দেশটিতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আবেদন করতে বলেছে। তবে আগের প্রশিক্ষণটি ছিল শুধু বাংলাদেশের কর্মকর্তাদের জন্য। নতুন করে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে তা বিশ্বের অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে করতে হবে, এককভাবে নয়। সেক্ষেত্রে বাংলাদেশের কম সংখ্যক কর্মকর্তা এ প্রশিক্ষণের সুযোগ পাবেন। এছাড়া শর্তও বেশ জটিল। তবু ভারতে নতুন করে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার বিষয়টি ইতিবাচক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।